সাথে নিতে বললাম, নিলে না। অথচ আমার কোটি টাকা লোকসান হলো হেরোইন হাতছাড়া হয়ে। সরি রবিন, আমি কথা দিচ্ছি এই লোকসান আমি আবার পুষিয়ে দেব। না, আমার আর তোমার উপর কোনো ভরসা নেই। তোমার বয়স হয়ে গেছে, তুমি আর এই সব কাজের উপযুক্ত নও। এখন থেকে আমার সব কাজ শিকারী একাই করবে, শিকারী একাই 100। এটা কি পুলিশ ইন্সপেক্টর ইমরান সাহেবের বাসা? জি, কি হয়েছে ভাইজানের? কে যেন গুলি করেছে, সাগর পাড়ে পড়েছিল। হায় আল্লাহ। অভি, অভি, বাবা মা, হে আল্লাহ, তোমার কাছে হাজার শুকর, তুমি আমার ছেলেকে বাঁচিয়ে রেখেছো। এটা জায়গা মতো পৌঁছে দিস। আচ্ছা। শিকারি দিয়েছি, তুমি আরো খবর নিতে থাকো। আচ্ছা। সাগর, খোলো খোলো। কি নদী? কাপড় খোলো। হ্যাঁ সাগর ভাইয়া, কাপড় খোলো। কেন? এত সব পরে সাঁতার শেখা যাবে না। আমি সাঁতার শিখবো না। কি? পানির দেশে বাস করবে আর সাঁতার জানবে না? তা হবে না। আজ থেকে আমি তোমাকে সাঁতার শিখাবো। খোলো, কাপড় খোলো। এই নদী, আরে ছাড়ো। খোলো বলছি। ছাড়ো। রমেন, কেমন লাগে? কে ওরা? কে আবার? দেখছো না ওরা প্রেম চোর। সত্যি তাই তো, কিন্তু এতক্ষণ ওরা পানির নিচে কি করছে? প্রেম করছে নিশ্চয়। এতক্ষণে ছেলেটা মেয়েটার কপালের টিপ, চোখের কাজল, ঠোঁটের লিপস্টিক খেয়েই ফেলছে সব। ও মা, তাই নাকি? কিন্তু কেমন করে? ধ্যাৎ, কিচ্ছু বোঝে না, চুমু দিয়ে দিয়ে। নদী, আমি তোমাকে একটা চুমু দেই। থাপ্পড় চেনো? থাপ্পড়? না, চিনি না। আহ, এইটা। হয়েছে, এবার চলো। অনেকক্ষণ সাঁতার কাটলাম, তাই না? ও মা, সাগর, এ তো দেখছি তোমার বোন জেবা। সর্বনাশ, রোমেন পালাও, সাগর দেখে ফেলেছে, ড্যাডিকে বলে দেবে, পালাও। কি? জেবা? জেবা, চুন্নি, চলো ড্যাডি ভাইকে দিয়ে তোমার বিচার করাবো। চলো। ছাড়, আমি কি করেছি? কি করনি? রোমেল তোমাকে পানির নিচে চুমু দিয়েছে, ন্যাংটো হয়ে গোসল করেছো। কোথায় ন্যাংটা হয়েছি? এটা কি দেখছিস না? এটা একটা কচু। সাগর, তুই যে নদীর সাথে। ওই, আমি কি করেছি? আমি কি তোর মতো ন্যাংটো হয়ে গোসল করেছি? দুষ্ট শয়তান পাজি, ড্যাডিকে এখনই যে বলছি। আমি রোমেনের সাথে যা খুশি তাই করব। এত বড় সাহস! রোমেন, এদিকে এসো, এসো আমার সাথে। জেবা, জেবা, আবার ওর ওদিকে যাচ্ছে। ভাইয়া, ভাবি, কি? আমাদের বাগান বাড়ির পুকুরে জেবা রুমেল ভাইয়ের সাথে ন্যাংটো হয়ে গোসল করছে, চুমো দিচ্ছে। কি বলছো সাগর? হ্যাঁ, ওরা এখনো পানির নিচে। চলো দেখবে। হায় আল্লাহ, দেখেছো ভাইয়া? সাগর কত বড় মিথ্যুক! আমি সেই সকাল থেকে ছাদে দিব্যি গল্পের বইটা পড়ছি, তাই না রোমেল? আর উনি বলে কি না, আচ্ছা তোকে নদীর ভাঙন থেকে কে বাঁচাবে শুনি, সে কথা বল। তুই যে নদীর সাথে। না না, আমরা তো ন্যাংটো হয়ে গোসল করিনি, চুমো দেইনি। সাগর, থামো দুজন।
আমার কিছুই বুঝতে বাকি নেই। তোমাদের সবাইকে বলছি, কেউ সীমা ছাড়াবে না। আচ্ছা ভাইয়া। রুমেল, জি আপা। তুমি তোমার ঘরে যাও, যা বলছি। আচ্ছা আপা। এসো রবিন, আমরা আমাদের কথা শেষ করি। এসো। দেখাচ্ছি মজা। হাবলু, তোকে তো আমি মেরেই ফেলবো। এই, বিদ্যাটা ভালো করে হয়েছে বলছি। না? ভালো করে বলছি। আর তোমার সাহস? ছাড় বলছি, ছাড়। আজকে তোকে আমি মেরেই ফেলবো। কত বড় আমার সঙ্গে। রবিন, আর একটা কথা তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, শোনো। আমাদের যেবার ভবিষ্যৎ আর নিরাপত্তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে তুমি তোমার ভাইকে নিয়ে আমাদের সাগর পাড়ের খামার বাড়িতে থাকবে। আর রোমেল চাইলে ড্যাডির পত্রিকা সাংবাদিকতা করতে পারে। এতে তোমাদের ভাই বোনের দিন ভালোই কাটবে আশা করি। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। এখন কেমন আছো বাবা? জি, একদম ভালো। ভালো হলে খুব ভালো। চলো মা, খালাম্মার সাথে বিয়ের ব্যাপারে কথা বলি। চল। কবিতা, বলেছি না কথা বলবেন আমার সঙ্গে। আমি কার কে যে কেউ আমার কথা শুনবে? আমিও কারো কথা শুনতে চাই না। কবিতা, আমি প্রচন্ড অবসরে বুঝতে পারছি তোমার আদর্শ প্রেমিক হতে না পারলে দেশ প্রেমিকও আমি কোনো দিন হতে পারবো না। তাই কথা দিচ্ছি, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো। তুমি আমার প্রথম প্রেমের। আমি মাকে নিয়ে আসি। হায় আল্লাহ। শুভ কি তাহলে ফিরে এসেছে? এই বন্ধন, জি আপা। একজন লোক ঘোড়া ছুটিয়ে কোন দিকে গেল দেখেছো? এই তো এই বাগান বাড়িতে। এই সুমি, আমরা ক্লাবে যাবো কখন? পরের তো এখনো দেখানি। এখন আসছে না। ওটা শুনেছি খুব সুন্দর, তাই না? এসেছিস? বিয়ের দিনেও কি তোর ছুটি নেই অভি? ইয়ে মা, এমন একটা কাজে আটকে গেলাম। ঠিক আছে, চল রেডি হয়ে নে। খালাম্মা, 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 আপা কি এখানে এসেছে? না তো, কেন? আপাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওমা, সে কি কথা? হ্যাঁ অভি ভাইয়া, আপাকে সব জায়গায় খুঁজেছি। বুঝেছি, এই নিশ্চয় রাজা চৌধুরীর কাজ। তার চোরাই পথের বাধা হয়েছে বলে কবিতাকে হাইজ্যাক করে সে আমার বুকের পাঁজর ভেঙে দিতে চাইছে, কিন্তু আমি তা কিছুতেই হতে দেব না। কবিতাকে বল, কোথায় তোদের গোপন আস্তানা? বিশ্বাস করো, আমি সত্যি বলছি, এসবের আমি কিচ্ছু জানি না। জানিস? শয়তানের বাচ্চা! তুই জানিস? জানি না। বল, আমার কবিতা কোথায়? জানি না। বল! ইমরান সাহেব, কি হচ্ছে এসব? ছাড়ুন,
ছাড়ুন ওকে। ইস, কি অবস্থা করেছে মতিন। জি স্যার। রবিনকে সামনের ক্লিনিকে নিয়ে যাও, যাও। ঠিক আছে স্যার। মিস্টার ইমরান, জেদ মানুষকে অমানুষ করে তোলে। আপনি আইনের লোক হয়ে আইন হাতে তুলে নিতে পারি না, আর পারি না বলেই ক্ষত বিক্ষত হয়ে বুকের ভিতর রক্ত ঝরছে আমার। আর দরদ দেখাচ্ছেন আপনি ওই ক্রিমিনালকে। তার মানে বিয়ের আসর থেকে আমার কবিতাকে তুলে নিয়ে গেছে। কে সে? আপনাদের রাজা চৌধুরী। রাজা চৌধুরী? হ্যাঁ, যার কালো ব্যবসার একজন অংশীদার আপনিও। কি কথা বলছেন ইমরান? ঠিকই বলেছি ওসি সাহেব। সময় বুঝে গ্রিন সিগন্যাল জ্বালিয়ে দেন, আর চোরাই মাল আপনার সামনে দিয়ে পার হয়ে যায়। আপনি দেখেও না দেখার ভান করেন। রাজার পালিত সাপেরা মা বোনের ইজ্জতে ছবল মারে। আপনি আবার তাদেরই শাস্তি না দিয়ে সসম্মানে ছেড়ে দেন। লজ্জা লাগে স্যার, লজ্জা লাগে। থামুন। আমি বলি কি স্যার, আইনের এই পোশাক আর ওই অস্ত্রটা রেখে দিয়ে এইসব করা যায় না? তাহলে পুলিশ নামে সম্মান বাঁচত, এই পেশারও ইজ্জত বাঁচত। ইমরান, ক্রাইম আর দেশ সেবার মাঝামাঝি থেকে নীতিবান দেশপ্রেমিক হওয়া যায় না স্যার, একজন আদর্শ ক্রিমিনালও হওয়া যায় না। শাট আপ। তাহলে আপনিও যে ওই দলের একজন নন তা প্রমাণ করে দিন ওই সন্ত্রাসী রাজাকে গ্রেপ্তার করে। ইমরান, আপনি যে ভাষায় একজন সম্মানজনক পেশা ও পেশাজীবীকে অপমান করছেন, আমি বাধ্য হব আপনার বিরুদ্ধে অভিযোগ করে বরখাস্ত করাবেন। সে কষ্ট আমি আর আপনাকে দিতে চাই না ওসি সাহেব। আমি নিজেই আজ পুলিশের চাকরি ছেড়ে দেব।